নমস্কার বন্ধুরা, আজ 5ই ফেব্রুয়ারি 2026 সকাল থেকে গোটা বাংলার নজর ছিল বিধানসভার দিকে। সবার মনে একটাই প্রশ্ন ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বাড়বে? অবশেষে সেই জল্পনার অবসান হলো এবং রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য খুশির ঝুলি উজাড় করে দিল। আজকের বাজেটে যা ঘোষণা করা হয়েছে তা এক কথায় ঐতিহাসিক। মা বোনেদের অ্যাকাউন্টে এবার ঢুকবে আরও বেশি টাকা। আর শুধু মা বোনেরাই নন, বাড়ির বেকার ছেলেমেয়েদের জন্য সরকার নিয়ে এলো এক বিরাট উপহার, যুব সাথী প্রকল্প। কাদের টাকা বাড়ল, কত বাড়ল? জেনারেল কাস্ট আর এসসি এসটিদের নতুন অঙ্কটা কত? আর বেকার যুবক যুবতীরাই বা কীভাবে পাবেন মাসে 1500 টাকা? আজকের ভিডিওতে আমরা এই সব হিসেব নিকেশ সহজ করে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি তথ্য মিস করলেই আপনি বড় সুযোগ হাতছাড়া করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। সবার আগে আসি সবথেকে বড় খবরটিতে, লক্ষ্মীর ভাণ্ডার। বাজেট পেশ করার সময় চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মায়েদের হাত খরচ চালানোর জন্য 500 টাকা করে ভাতা বাড়ানো হলো। আসুন হিসেবটা পরিষ্কার করে নেওয়া যাক। 1. সাধারণ বিভাগ, জেনারেল ক্যাটেগরি। আপনারা এতদিন প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছিলেন, সরকার আরও 500 টাকা বাড়ালো। তাহলে এখন থেকে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা। বছরের হিসেব করলে আগে পেতেন 12,000 টাকা, এখন পাবেন 18,000 টাকা, অর্থাৎ বছরে 6,000 টাকা লাভ। 2. তফসিলি জাতি ও উপজাতি, এসসি এসটি ক্যাটেগরি। আপনারা এতদিন পাচ্ছিলেন 1200 টাকা, আপনাদেরও 500 টাকা বাড়ানো হয়েছে। তাহলে এখন থেকে প্রতি মাসে আপনারা পাবেন 1700 টাকা। বছরের হিসেবে আপনারা পাবেন মোট 20,400 টাকা। এখন প্রশ্ন হলো, টাকাটা কবে ঢুকবে? বাজেট ঘোষণা অনুযায়ী এই বর্ধিত হার ফেব্রুয়ারি 2026 থেকেই কার্যকর হবে। অর্থাৎ এই মাসে টাকা যখন ঢুকবে বা আগামী মাসের শুরুতে যখন মেসেজ আসবে, তখন দেখবেন টাকার অঙ্কটা বেড়ে গেছে। তবে এপ্রিল মাস থেকে একদম পাকাপাকিভাবে সবাই বর্ধিত টাকা পাবেন বলে আশা করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার পালা বাড়ির ছেলেদের এবং অবিবাহিত মেয়েদের। এতদিন অনেকেই বলছিলেন, দিদি আমাদের জন্য কিছু করুন। সরকার সেই ডাকে সাড়া দিয়ে চালু করল বাংলার যুব সাথী প্রকল্প। এই প্রকল্পে কি বলা হয়েছে? রাজ্যের 18 থেকে 40 বা 45 বছর বয়সী বয়সসীমা সম্পর্কে বিস্তারিত গাইডলাইন শীঘ্রই আসবে। বেকার যুবক যুবতীরা যারা কোনো চাকরি করছেন না, তাদের স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টায় সাহায্য করতে সরকার মাসে 1500 টাকা করে দেবে। কারা আবেদন করতে পারবেন? যদিও অফিসিয়াল নোটিফিকেশন আসা বাকি, তবুও সাধারণ নিয়ম অনুযায়ী: 1. আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. আপনার নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত থাকলে অগ্রাধিকার মিলতে পারে। 3. পরিবারের কেউ সরকারি চাকরি করলে হয়তো এই সুবিধা পাওয়া যাবে না। পরামর্শ: আপনারা এখনই হুড়োহুড়ি করবেন না। খুব শীঘ্রই এর জন্য পোর্টাল বা দুয়ারে সরকারি ক্যাম্প হতে পারে। আমরা সবার আগে সেই আপডেট আপনাদের দেব। শুধু সাধারণ মানুষ নয়, সরকারি কর্মী এবং সমাজসেবীদের জন্য বাজেটে বড় ঘোষণা রয়েছে। ডিএ বৃদ্ধি। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমিত করতে আরও 4% ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আশা ও অঙ্গনওয়াড়ি। গ্রামের স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড যারা, সেই আশা ও অঙ্গনওয়াড়ি দিদিদের ভাতাও 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বোনাস বা ভাতার পরিমাণ বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে এই বাজেটে। কৃষক বন্ধু। কৃষকদের জন্য শস্য বীমার প্রিমিয়াম সরকার বহন করবে বলে জানানো হয়েছে। বন্ধুরা, 2026 সালের বিধানসভা ভোটের আগে বা রাজনৈতিক প্রেক্ষাপটে এই বাজেট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। বিরোধীরা হয়তো বলবেন এটা ভোটের চমক, কিন্তু সাধারণ মানুষের পকেটে যে বাড়তি টাকা আসছে সেটা তো সত্যি। বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই বাড়তি 500 টাকা বা বেকারদের জন্য 1500 টাকা অনেক পরিবারের কাছেই এটা বড় স্বস্তি। এখন আপনাদের পালা। আপনারা নিচে কমেন্ট করে জানান। 1. আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন? 2. লক্ষ্মীর ভাণ্ডারের এই 500 টাকা বৃদ্ধি কি আপনাদের খুশি করেছে, নাকি আরও বেশি হওয়া উচিত ছিল? 3. যুবসাথী প্রকল্পে আপনারা কি আবেদন করতে চান? আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা পড়ি। আর হ্যাঁ, যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হলেই আমরা ভিডিও নিয়ে আসব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে এই খুশির খবরটি ছড়িয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।